তো বন্ধুরা, আপনাদের যেটা ভোটের আইডি আছে, আপনারা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে বা নতুন জায়গায় আপনারা শিফট হতে যাচ্ছেন, ঠিক আছে? সেখানকার অ্যাড্রেসটাকে আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন, মানে আপনাদের যে পুরানা অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু নিউ অ্যাড্রেসটাকে কনভার্ট করতে যাচ্ছেন। চাইলে আপনারা মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আপনারা চলে আসবেন গুগলে। গুগলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ভোটার। ভোটার সার্চ করার পরে আপনাদের একটা পেজ চলে আসবে। সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছেন ভোটার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের একটা নতুন পেজ চলে আসবে। আপনারা অলরেডি লগ ইন করা থাকলে লগ ইন করে নিবেন, ঠিক আছে? ঠিক আছে, লগ ইন করা আছে আমার, লগ ইনটা করার দরকার নেই, আপনারা করে নিবেন, ঠিক আছে? করানোর পরে আবার নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 8। ফর্ম 8 এ আপনারা ক্লিক করে দিবেন। ফর্ম 8 এ ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখন আপনার চেঞ্জ করতে চাচ্ছেন না অন্য কারো চেঞ্জ করতে যাচ্ছে? আপনার চেঞ্জ করতে গেলে আপনার এখানে সিলেক্ট করা থাকবে, আর অন্য চেঞ্জ করতে থাকলে আদার করে রেখে দিবেন, ঠিক আছে? আপনার ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনাদের এরকম অপশন আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দিবেন। ওকে করার পরে সবচেয়ে প্রথমে চলে আসবেন প্রথম অপশনটাই, ঠিক আছে? শিপিং। আপনি তো শিপিং হতে যাচ্ছেন বা ট্রান্সফার হতে যাচ্ছেন, এক জায়গা থেকে এক জায়গায় যেতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনারা এখানে এখানে আপনারা ক্লিক করে দিবেন প্রথম অপশন। এখানে দুইটা অপশন আছে। এই দুইটা অপশনটার মানে হচ্ছে, আপনাকে বলতে এটা দুইটা অপশনের মানে হচ্ছে, প্রথম অপশনের মানেটা হচ্ছে আপনি এক ব্লকে থাকে, ভাবলেন আপনি মাল ব্লকে আছেন কিন্তু জিপি আলাদা আলাদা আছে বা গ্রাম পঞ্চায়েত আলাদা আলাদা আছে। সেই ব্লকে থাইকে নিয়ে আপনি 1 জিবি থেকে 1 জিবি গেলে তাহলে আপনারা প্রথম অপশনে ক্লিক করে দিবেন। বা আপনি এক ব্লক থেকে এক ব্লকে যেতে চাচ্ছেন, ভাবছেন মাল আছে, আপনি যেতে যাচ্ছেন নাগরাকাটা বা কোনো রকম কুচবিহার বা কোনো রকম ডিস্ট্রিক্ট চেঞ্জ হতে যাচ্ছেন, তাহলে কিন্তু 2 নম্বর অপশনে, এখানে 2 নম্বর অপশনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারা ফর্ম চলে আসছে। এখানে আপনারা স্টেট করে দিবেন। স্টেটটা করবেন আপনি যেখান থেকে ট্রান্সফার হতে চাচ্ছেন, মানে এক জায়গা থেকে এক জায়গায়, যেখানে নতুন জায়গায় যেতে চাচ্ছেন সেখানকার স্টেট দিবেন। বা আপনারা অন্য স্টেটে গেলেও কিন্তু এটা সেম প্রসেস, ঠিক আছে? আপনি চেঞ্জ করলে সেম স্টেটে করতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি এই স্টেটে থাইকে নিয়ে আমি খালি ডিস্ট্রিক্ট বা ব্লক চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তো এখানে করে দিবেন। করার পরে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানকার ডিস্ট্রিক্টটা দেখে নিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে জলপাইগুড়ি দিয়ে দিলাম। আমি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি আসতে চাই, এই জন্য শিলিগুড়ি দিলাম। এখানে সিলেক্ট এসি মানে অ্যাসেম্বলি নাম্বার, ঠিক আছে? অ্যাসেম্বলির নাম চলে আসবে। এখানে দেখবেন যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যতগুলো অ্যাসেম্বলি আছে মানে ব্লক আছে সেটা নাম চলে আসবে। এখানে ব্লকটা দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন, নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম চলে আসবে। নাম আসার পরে এখানে দেখেন, এখানে টিক চিহ্নে আধার নাম্বার করে দিবেন, ঠিক আছে? আধার নাম্বার এখানে দিয়ে আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আধার নাম্বার না থাকলে এখানে আই এম নট লিখে দিলে, এখানে টিক দিল, কোনো ব্যাপার না, ঠিক আছে? দেওয়ার পরে এখন আপনার নিজের মোবাইল নাম্বার থাকলে, এখানে মোবাইল নাম্বার নিজের থাকলে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর না থাকলে ফাদার মাদার বা যে কোনো নাম্বার একটা সিলেক্ট করে দিবেন। আমার নিজের নাম্বার আছে, নিজের নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা আপনার বসাই দিবেন। এখানে মোবাইল নাম্বারটা বসাই দিবেন। মোবাইল নাম্বারটা বসায় দেওয়ার পরে আপনার নিচে করবেন, এরকম সেম থাকবে এই প্রসেসটা, এটা কোনো রকম করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস, আপনি যেখানকার মানে আপনার নিউ অ্যাড্রেসে যেতে চাচ্ছেন সেই নিউ অ্যাড্রেসটাই আপনাকে দিতে হবে। এখানে হাউস নাম্বার দিতে হবে বা মহল্লা রোড দিতে হবে, ঠিক আছে? বা এগুলো আপনার টাউন নাম্বার, টাউন ভিলেজ, ঠিক আছে? টাউন ভিলেজ হয়ে গেল। আপনার পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবেন, যেখানে নতুন জায়গায় যেতে যাচ্ছেন সেটা পোস্ট অফিস দিয়ে দিবেন। আপনার পিনকোডটা দিয়ে দিবেন, এখানে পিনকোডটা দিয়ে দিবেন, ঠিক আছে? পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোড দেওয়ার পরে আপনারা এখানে থানা দিয়ে দিতে পারেন, থানা বা পাড়ার নাম্বার নাম দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে সিলেক্ট অটোমেটিক স্টেট থাকবে, আপনার ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতেন ডকুমেন্টস নিব, এখানে দেখেন অনেক ডকুমেন্টস আছে। এখন আপনি এক জায়গা থেকে এক জায়গায় নতুন ভাবে যাচ্ছেন, আধার কার্ড থাকবে না, পুরানা অ্যাড্রেসে থাকবে। আবার আধার কার্ড, ইলেকট্রিক বিল হবে না, কেন কি আপনারা নতুন নতুন যাচ্ছেন। কোন রকম ডকুমেন্টস না থাকলে আপনাদের কাছে
তাহলে কি করবেন, আদার ডকুমেন্টস। এটার একটাই অপশন আছে, সেটা হলো আপনি যেই পঞ্চায়েত এলাকাতে থাকেন সেখানে কিন্তু একটা রেসিডেন্ট সার্টিফিকেট বলে, সেই রেসিডেন্ট সার্টিফিকেটটা আপনারা নিয়ে আপনারা এখানে রেসিডেন্ট সার্টিফিকেটের নামটা দিয়ে দিবেন, আর এখানে আপলোড অ্যাড্রেস প্রুফটা হিসাবে আপনার রেসিডেন্ট আপলোড করে দিবেন। তো ম্যাক্সিমাম 2 MB থাকার দরকার, তাহলে কিন্তু আপলোড নেবেন, আর আপলোড নেবে না। নেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন, নিচে আসার পরে যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশন করতেছেন বা আবেদন করতেছেন সেটা কিন্তু এখানে ডেট থাকবে। আপনি যেই প্লেস যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতেছেন সেইখানকার এখানে নাম দিয়ে দিবেন, এখানে নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন নিচে, নিচে আসার পরে আপনার নাম ডিটেলস টোটালটাই চলে আসবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাপ, সেম ক্যাপচাপ এখানে দিয়ে দিবেন, এখানে সেম ক্যাপচাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দিবেন। এই যে সাবমিট দেওয়ার পরে আপনাদের এরকম পেজ চলে আসবে, ঠিক আছে। আসার পরে ইন্টার ইউর আধার নাম্বার, আপনার যেটা আধার নাম্বার আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। পুরানো আধার কার্ডটার নাম্বার যেটা থাকবে সেটাই আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি করে দিবেন। দেওয়ার পরে এখানে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। তো ওটিপিটা দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে একটা টিক চিহ্ন দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। তো বন্ধুরা সাবমিট দেওয়ার পরে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, মানে পুরানা অ্যাড্রেসটা যেটা ছিল ওটা নতুন অ্যাড্রেসটা কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।